আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব 42 নম্বর, পার্ট নম্বর 42, আয়াত সূরা বাকারার 155 নম্বর আয়াত। এই আয়াতটির সাথে আমাদের জীবনের সম্পর্ক, কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন মানুষ এবং জিন জাতির জন্য। এই গ্রন্থ মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির দিক নির্দেশনা। প্রতিটি আয়াত থেকে শিক্ষণীয়, করণীয়, বর্জনীয় এবং জীবনের ফোকাস প্রতিটি আয়াত থেকে গ্রহণ করা, মর্মস্পর্শী নসিহত গ্রহণ করা, আদেশ কিংবা নিষেধ কিংবা আল্লাহ তাআলার শরণাপন্ন হওয়া দোয়ার মাধ্যমে একটি আয়াতের উপরে আমরা আজকে তাদাব্বুর এবং তাফাক্কুর করব, যাতে করে সত্যিকার অর্থেই করণীয়তা বর্জনীয়তা আমরা অনুধাবন করতে পারি, রিয়ালাইজ করতে পারি এবং বাস্তব জীবনে যেন অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ তাআলার কাছে এ তৌফিক কামনা করে শুরু করতেছি, আল্লাহ তাআলার উপর ভরসা করে। তাদাব্বুরে কোরআনের আজ পর্ব 42, আয়াত নম্বর 155, সূরা আল বাকারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আয়াতটির দিকে গভীরভাবে তাকালে আল্লাহ তাআলা প্রত্যেক জীবনের হাজারো প্রশ্নের উত্তর, হাজার লক্ষ কোটি কোটি আমাদের জীবনের প্রশ্নের অ্যান্সার এই ছোট্ট এই আয়াতটির মধ্যে রয়েছে, এবং এই আয়াতের বাইরে কেউ নয়। আল্লাহ তাআলা বলেন যে আমি পরীক্ষা করব, মানুষকে আমি পরীক্ষা করব, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু জিনিস দিয়ে। মানুষ হয়েছি তো পরীক্ষার মধ্যে, অটোমেটিক পরীক্ষা দিতে না চাইলেও এই পরীক্ষা দিতে হবে। তা পরীক্ষা যেহেতু দিতেই হবে, তাহলে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা উচিত। কি দ্বারা? মিনাল খাউফি, ভয়, অল জু', ক্ষুধা মানে দরিদ্রতা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল এবং বিভিন্ন সম্পদের ঘাটতি, মালের ঘাটতি, টাকা পয়সার ঘাটতি। আবার কখনো কখনো অল আনফুস, এমনকি কারো প্রাণ চলে যেতে পারে। আদরের ছেলে, আদরের মেয়ে, আদরের লোক, ভালোবাসার লোক। ওয়াসসামারাত, ফসলাদি, বিভিন্ন, এগুলোর দ্বারাও আমি তোমাদেরকে পরীক্ষা করব। সর্বশেষ হলো আবাশিরিস সাবিরিন, তবে ধৈর্যশীলদের জন্য রয়েছে সুখবর। তাহলে কোরআনুল কারীমের আয়াতটি যেন এমন একটা প্যাকেট, শুরু হয়েছে ওয়ালানাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করব, শেষে এসেছে আবাশিরিস সাবিরিন। তাহলে ওয়ালানাবলুওয়ান্নাকুম মানে যেন জন্ম হয়েছে আমাদের একটা পরীক্ষা দেওয়ার জন্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম শব্দের অর্থ হলো যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, দেন পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে, ম্যান্ডেটরি।
মাঝখানে বেশ কিছু ঘটনা ঘটবে দুনিয়ার জীবদ্দশা। সর্বশেষ অবাশশির সাবিরিন। আয়াতের শুরু হয়েছে পরীক্ষা দিয়ে, শেষ হয়েছে অবাশশির সাবিরিন, সুসংবাদ ধৈর্যশীলদের জন্য। তাহলে তো বলেই দেওয়া হলো যে এই কাজগুলো করো, ধৈর্য ধারণ করো, তাহলে তোমাদের জন্যই সুসংবাদ। অধৈর্য হলে ফলাফল 0, ধৈর্য ধরলে নম্বর 100, অধৈর্য হলে 1 নাই, শুধু 0 0। কোশ্চেন এন্ড অ্যান্সার আয়াতের ভিতরে আছে। তাহলে এই আয়াত থেকে আমরা যে বিষয়টি, সেটি হলো যে আমাদের জীবনযাত্রায়, মানুষের জীবনযাত্রায় বিভিন্ন পরীক্ষার সুনির্দিষ্ট ঘোষণা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। আসমান জমিন জীবনের সকল অংশ আল্লাহর ইচ্ছায় পরীক্ষার মধ্যে রাখা হয়েছে। তো যাতে সৎ এবং মিথ্যা আলাদা হয়, নেক এবং ধৈর্যশীল, আল্লাহ ভীরু আর আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তনকারী, আবার কেউ পৃষ্ঠ প্রদর্শনকারী, এগুলো যেন জাস্টিফাই করা হয়। নবী এবং তার সাহাবায়ে কেরাম কিভাবে ধৈর্য ধারণ করেছেন, এগুলো দিয়ে এগুলোও এই আয়াতের সাথে সম্পৃক্ত। তার মানে পরীক্ষা নিরীক্ষার পিছনে বহু হিকমত, বহু বিষয়ে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্যে কেন ফেললেন। হ্যাঁ, এর মধ্যেই এই প্রশ্ন না করে, এই প্রশ্ন করবে কিছু ব্যক্তিবর্গ করবে, এটাও একটা আল্লাহর পরীক্ষা, যে এই প্রশ্নের পিছনে কে দৌড়ায়, যে নাকি প্রস্তুতি গ্রহণ করে। এটাও একটা বিষয়, যে পরীক্ষা আমাকে কেন পরীক্ষার মধ্যে আনা হলো, এটার পিছনে কেউ দৌড়বে, আর কেউ মনে করবে ওকে, যেহেতু পরীক্ষার মধ্যে আছি তো আমাকে ধৈর্য ধারণ করতে হবে, বাস হয়ে গেল। বিষয়টা খুবই ইজি। একটা কথা বলেন যে মানলে সোজা, না মানলে বহু কিছুই। কারণ হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা পাপ মুক্ত করবেন, মর্যাদা বৃদ্ধি করবেন। কারণ কিয়ামতের দিন সবাই বলবে যে তার মর্যাদা এত বেশি কেন, আমারটা তো কম কেন। দুনিয়াতে ভাই বোন একত্রিত হলেই মা যদি ভাইয়ের প্লেটে তরকারি একটু বেশি দেয়, তো ছোট মেয়েটা বলবে যে ভাইয়ার ভাইয়ার প্লেটে এত বেশি দিলে আমাকে তো কম কেন। হ্যাঁ, মা একটা তো 9 6 একটা উত্তর তো দিবে। কোথাও কোথাও এটা এটা হয়ে থাকে, কোথাও কোথাও এরকম বলে ও তো ছেলে, এই কারণে। তো এই অন্যায়, এই যে কথাটা, এটা জুলুম, এটা জুলুম। মানে ছেলে হলে মুরগির রান, আর মেয়ে হলে মুরগির গলা, এটা এটা হারাম, এটা হারাম, হারামুন আলাইকুম। সন্তান উভয়কেই, ছেলে হোক মেয়ে হোক, উভয়কে সমান দৃষ্টিতে দেখতে হবে। স্নেহ মায়া মমতা ভালোবাসার দৃষ্টিতে তুলনামূলকভাবে হাদিস থেকে বোঝা যায় মেয়েকে একটু বেশি ভালোবাসা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল থেকে বোঝা যায়। তো যাই হোক, এখন যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হলো যে এই সমস্ত পরীক্ষাগুলো দুনিয়ার জীবদ্দশায়, এর মাধ্যমে আল্লাহ তাআলা সৎ অসৎ, পরকালে যে লেয়ার হবে, পরকালে যে লেয়ার গুলো হবে, স্টেজগুলো হবে, যে ধাপগুলো হবে, এখানে সে বলতে পারে যে হে আল্লাহ, হ্যাঁ, তো তার মর্তমা মর্যাদা কেন? হ্যাঁ, উনি বিপদে ধৈর্য ধারণ করেছেন। অবাশশিরিস সাবিরিন, ধৈর্যের পুরস্কার। হ্যাঁ, যাতে সৎ লোকেরা উত্তম রং বের করে ধৈর্যের পুরস্কারের মাধ্যমে পরকালে যাতে করে আল্লাহ তাআলার কাছে মর্তবা মর্যাদা এবং জান্নাতের উচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারে, এই কারণেই আল্লাহ তাআলা এই পরীক্ষাটা রেখেছেন। আমরা পরীক্ষা চাই না, কিন্তু যদি পরীক্ষায় গ্রেফতার হয়ে যায় কি হবে? অবাশশিরিস সাবিরিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো বিপদই কোনো মুসলমানকে আঘাত না করে, যে আল্লাহ তার পাপ মাফ না করেন। তার মানে প্রত্যেক মুমিনের জীবদ্দশায় যতটুকু কষ্ট, যতটুকু হতাশা, যতটুকু দুঃখ, যতটুকু দুর্দশা, যতটুকু বিপদ, যতটুকু যাই কিছু হোক না কেন, সেটা সামান্যতম থেকে সামান্যতম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এমনকি রাস্তায় পথ চলতে গিয়ে পায়ে নুড়ি পাথরের সাথে আপনার পায়ের আঘাত লেগেছে, অথবা মনে করেন জুতোটা ছিঁড়ে গেছে, পায়ে কাটা ফুটেছে, অথবা একটু হোঁচট খেয়েছেন,
অথবা একটু ধাক্কা খেয়েছেন, এ কারণেও জীবনের গুনাহ মাফ হয়, এ কারণেও পাপ মোচন হয়। মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু মিন খাতায়াহ হাত্তা শাওকাতি ইউশাকুহা। এর মাধ্যমে আল্লাহ পাপ মুছে দেন। যদি এটা এই থিওরি যদি আপনি আপনার ইন মাইন্ডে যদি সেট আপ দিতে পারেন, তাহলে তাহলে সান্ত্বনা পাবেন। আর তা না হলে নিজেকেও গালাগালি করবেন, আশেপাশে মানুষকেও গালাগালি করবেন, করতে করতে আল্লাহকেও গালাগালি করবে মানুষ। হ্যাঁ, ব্যবধান হয়ে যাবে। হতে পারে একই বিপদ দুই ব্যক্তির উপরে এসেছে, মানে কোয়ালিটি প্রায় সেম। এক ব্যক্তি ধৈর্য ধারণ করেছে, রবের কাছে দোয়া করে, প্রার্থনা করে, বিপদ তো আর সারা জীবন থাকবে না, বিপদ হয়তো বা টুডে টুমোরো এক সময় পার হয়ে যাবে। তাহলে এই ব্যক্তির আগের যেই তার মর্তবা মর্যাদা ছিল, যেই গুনাহ ছিল, গুনাহ ও পাপ থেকে মুক্ত, আল্লাহ তাআলার কাছে তার শান, তার মর্তবা মর্যাদা এবং অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করেছে, অবশ্যই আল্লাহ তাআলা এই সুসংবাদ নামক এই সার্টিফিকেট, সুসংবাদের বহিঃপ্রকাশ, উপহার, উপটোকন, রেওয়ার্ড অবশ্যই অবশ্যই সে পাবে। আরেক ব্যক্তির উপরে এমন একই বিপদ এসেছিল, কিন্তু হতাশা, তারপরে শেকায়েত, নিজেকে দোষারোপ করা, অন্য মানুষকে দোষারোপ করা, বিভিন্ন রকমের রবের দিকে প্রত্যাবর্তন না করে যা কিছু হয়। অধিক টেনশনে মানুষ অনেক কিছু করে, অনেক খারাপ কাজও করে। কেউ মদ পান করতে যায় টেনশন দূর করতে, কেউ বিড়ি সিগারেট টানে টেনশন দূর করতে, মাথার চুল নিজে টানে, নিজের বুক নিজে থাপড়ায়, কিছুক্ষণ বক বক করে, গালাগালি করে, কি করবে না করবে, এর দোষারোপ, ওরে দোষারোপ, ওর কারণে এটা হয়েছে, এটা কেন হলো, আবার আমারই সাথে এরকমের হয় কেন, এই সমস্ত করলো, বাস 2-4 দিন পরে এরও তো বিপদ মুক্ত হবে। কিন্তু পরকালের দৃষ্টিতে ব্যবধান হয়ে গেছে এই আসমান আর ওই জমিনের ব্যবধান, অথচ দুজনের উপর একই বিপদ এসেছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ব্যবস্থাটা, মুমিনের জীবনটা আজাবান লি আমরিল মুমিন। নবীজি বারবার বলেছেন, মুমিনের জীবনটা বিস্ময়কর, তার প্রত্যেকটা ব্যাপারই কল্যাণ। আনন্দ আসলে কৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় করে, কষ্ট এলেও ধৈর্য ধারণ করে, এখানেও কল্যাণ আর কল্যাণ। তাহলে কষ্ট আমাদের জীবনের ছোটখাটো, একেবারে সামান্যতম কষ্ট, মনে করুন আপনি কলম এক পকেটে রেখে আর এক পকেটে খুঁজতেছেন, এখানের জিনিস ওখানে খুঁজতেছেন, এই যে সামান্যটুকু দুর্ভাবনা, এই দুর্ভাবনার মাধ্যমে আপনার আমার জীবনের গুনাহ মাফ হয়, মর্তবা মর্যাদা বৃদ্ধি হয়। তবে এ সমস্ত অবস্থায় সে তার বহিঃপ্রকাশ তো আছে না, একটা বহিঃপ্রকাশ তো থাকবে আসলে। যেমন কোনো কিছু ছোট্ট বিপদ, একেবারে ছোট্ট বিপদ, ওই যে একটু আগে বললাম যে কলম কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না, মহিলারা চামচ কোথায় রেখেছে, ডাল ডাল ঘুরুনি চামচ কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, দাওটা খুঁজে পাচ্ছে না, বটিটা খুঁজে পাচ্ছে না, ছুরিটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, স্পুনটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, লুসনি যেটা দিয়ে গরম পাতিল ধরবে একটু আগে ছিল খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, আপনি ধৈর্য ধারণকারী নাকি বিড়বিড়কারী, হ্যাঁ বোঝা যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে সাথে এরপরের আয়াতই আসতেছে এই বিষয়টি। এটা মুমিনের চরিত্র, এই কোয়ালিটি যদি আপনি না নিতে পারেন এই দর্শে তাদাব্বুর থেকে, তাহলে সত্যিই আপনি হতভাগা, সত্যিই আপনি কপাল পোড়া। তাহলে এতটুকুর অবস্থায় আপনার মুখ দিয়ে কি আসবে, যা পরবর্তী আয়াতের আমরা ইনশাল্লাহ পরবর্তী আয়াত যখন পড়ব তখন জানবো। এই যে গরম পাতিল ধরার লুসনি খুঁজে পাচ্ছেন না, মুখ দিয়ে বের হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, এটা মুখ দিয়ে বের হবে। এর দ্বারা কি হবে, আপনি যে ধৈর্য ধারণকারী, হ্যাঁ ধৈর্য অর্থাৎ সমস্যা চুপচাপ মেনে মেনে নেওয়া না, বরং আপনার একটা বহিঃপ্রকাশ থাকবে। হ্যাঁ, তো এই কারণে আমরা বলবো যে যে সমস্ত বিষয় করণীয় হলো যে রবের দিকে প্রত্যাবর্তন, এই আয়াতের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলেন, খুঁজতে থাকেন, অন্য কোনো দোয়া করতে থাকেন। সমাধানের জন্য কোনো জিনিস তর্ক করা, পরিকল্পনা বিভিন্ন রকমের আল্লাহর উপরে দোষারোপ করা, নিজের উপরে দোষারোপ করা, এটা সমাধান নয়। সমাধান হলো প্রত্যাবর্তনের দিকে।
তো যে বিষয়টি বর্জনীয়, যেটা করা যাবে না, ডোন্ট ডু দিস, কি সেটা সেটা হলো সংকট সময় ইমানের পরীক্ষা না ভেবে আল্লাহকে দোষারোপ করা। এটাকে যদি আমি ইমানের পরীক্ষা, আমার লুসনি খুঁজে পাচ্ছি না, এটা আমার ইমানের পরীক্ষা। আল্লাহ এই লুসনি খুঁজতে গিয়ে গরম পাতিল ধরা লুসনি পাচ্ছি না, এটাও আমার জন্য পরীক্ষা। এখান থেকে আমার রেওয়ার্ড নেওয়ার, এখান থেকেও সওয়াব কামানোর চান্স, সুযোগ, অপশন আছে, আমার জন্য আছে। আর যদি না হয় তাহলে, যদি এটা আমি না বুঝি, তাহলে ওই আজে বাজে কথা মুখ দিয়ে বলবো। কখনো বলবো যে শালার কোথায় যে রাখি, হ্যাঁ, আমার আমার এটা পাই না, ওটা পাই না, দিল দিমাগ খারাপ করবে, নিজেকে নিজে কষ্ট দিবে। এটা শয়তান চায়। কারণ রাগান্বিত যদি হন আপনি, কষ্ট কে পায়? আপনি পান। আমি তো হাসি কষ্টে, আমি তো হাসার চেষ্টা করি, মুখে হাসি না থাকলেও হৃদয়ে হাসি। আমি জানি যে আমার এই সামান্যতম জিনিসটুকু আমার রবের কাছে আমার রেওয়ার্ড বাড়াবে। কিন্তু আপনি তো কষ্ট বেশি পান, কারণ শয়তান আপনার কষ্ট দিতে চায়। ওটাকে দিয়ে আরো কিছু মুখ দিয়ে বের করাতে পারলে আরো কিছু হবে। এগুলো হলো জীবনের জীবনের গোপন সিক্রেট। দুনিয়াতে বেঁচে থাকার জন্য এই শয়তানের ফাঁদ, নিজের নফসানির ফাঁদ, প্রবৃত্তির ফাঁদ থেকে আল্লাহ তাআলা এই কালামের মাধ্যমে, তাদাব্বুরের মাধ্যমে আসলে বুঝবো, আসলে তাহলে আমার সাথে এতদিন ধোঁকাবাজি হয়েছে। হ্যাঁ, আপনার সাথে এতদিন ধোঁকাবাজি হয়েছে। হতাশ হয়ে পাপে লিপ্ত হওয়া, হিংসামূলক আচরণ করা, খারাপ কথাবার্তা বলা, মুখে আজে বাজে শব্দ আনা, সমাধান না খুঁজে শুধু কষ্ট নিয়ে বসে থাকাটাও শরীয়ত বলে না। আবারও বলি, সমাধান না খুঁজে কষ্ট নিয়ে বসে থাকাটা শরীয়ত বলে না। কষ্ট লাঘব হবে, রবের দিকে প্রত্যাবর্তন করো। হে রব, এতটুকুর কারণেও বিনিময় আছে, আমি জানি। হ্যাঁ, এতটুকু বিনিময় আছে। সুতরাং আল্লাহ তাআলা, কষ্ট আজ আমাদের কাছে দাঁড়ালে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দিয়েছেন, ছোট্ট ছোট্ট। এগুলো পরাজয় নয়, এগুলো সংগ্রহ, এগুলো কুড়ানো মানিক এগুলো। যত কষ্ট তত রবের দিকে প্রত্যাবর্তন, যত কষ্ট, যত বোঝা, যত বিপদ, যত আপদ, যত দুঃখ, যত কষ্ট, যত কান্না, তত রবের দিকে প্রত্যাবর্তন। হ্যাঁ, এই এই সিচুয়েশনে যদি এই কাজগুলো না করা যায়, তাহলে শয়তান আপনাকে খড়কুটোর মতন, বন্যার বাঁধের পানির মতন কোন দিক থেকে কোথায় নিয়ে যাবে, হ্যাঁ, বহু দূর দূরান্তে নিয়ে গহ্বরে ফেলে দিবে শয়তান। যদি এতটুকুই করতে পারেন, এনাফ। এই কষ্ট আপনার পাপ মুছে দিবে, আপনাকে আগের চেয়ে শক্তিশালী করবে। আপনার হৃদয়ে আল্লাহ তাআলা যে সান্ত্বনা দিবেন, সেই সান্ত্বনার মিষ্টতা, তার মধু আচরণ, এবং এটা শুধু আপনি অনুভব করতে পারবেন। মানুষ মনে করবে যে আসলে তো মনে হয় কষ্টে আছে, আপনি যে কি সুখে আছেন। তো এই কারণে বলবো যে, একজন ব্যক্তি হয়তো বা ব্যবসা করতেছে, হঠাৎ তার পুঁজিতে লাগলো আগুন, দোকানে লেগেছে আগুন, হতভম্ব হয়, দুঃখিত হয়। কিন্তু সে যদি ধৈর্য ধারণ করে, চেষ্টা করে, বিপদ আপদে চেষ্টা করাটাও যেমন, সে যদি ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে, বিভিন্ন পরিবার থেকে কিছুটা সহায়তা নিয়ে আবার যদি পুনরায় শুরু করে, দোয়া এবং ধৈর্যের কারণে পাপ তো শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার মর্তবা এবং মর্যাদা আগের চেয়ে আল্লাহ তাআলা এখানে আরো বেশি দিবেন। এটাই স্বাভাবিক। এটা দুনিয়ার এটা হাজারো হাজারো গল্প কাহিনী এর সাথে মিলিত হয়ে আছে। হাজারো বিধর্মীরা পর্যন্ত, হিটলার, হিটলারের কোনো একটা ইতিহাসকালে আমি পড়েছিলাম যে এই বারবার 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 হেরে যাচ্ছে, তো দেখতেছে একটা মাকড়সা নিচে নামতেছে, আবার উঠতেছে, প্রথমবার উঠতেছে, আবার নিচে নেমে যাচ্ছে, উপরে উঠতে পারতেছে না। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, দেখা গেল ঠিকই আবার উপরে উঠে গেছে। হ্যাঁ, ট্রাই করতেছে, বারবার ফেল হচ্ছে, আবার উপরে উঠতেছে। এটার উপরে পৃথিবীতে বহু লেকচার আছে, এর উপরে, এরকম এই কথার এই বেসির উপরে। হ্যাঁ, জীবন হেরে যাওয়া নয়, বরং জীবন আবার নূতন করে শুরু করা। ট্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, অবশ্যই সাকসেস আসবেই আসবে। এটা তো বিধর্মীরাই এই থিওরি তারা এই থিওরির উপরে তারা কোর্স করে।
তো এই থিওরি তো কোরআনুল কারিমে আছে, কোরআনুল কারিমে তো আল্লাহ উল্লেখ করে দিয়েছেন এখানে। অনুরূপভাবে কারো হয়তো বা আপনজন মারা গেছে, হৃদয়টা ভেঙে যায়, কষ্ট ভোগ করে, কিন্তু সে যদি সত্যিকার অর্থে যে সেও একদিন মারা যাবে, কবরের স্মরণ এর মাধ্যমে সৎ কাজ, যে ঠিক আছে যিনি মারা গেছেন, আমার মা মারা গেছেন, আমার বাবা মারা গেছেন, আমার ভাই বোন, ওদের জন্য আমি কিছু করি, তাহলে সে রবের দিকে প্রত্যাবর্তন করবে, ধৈর্য ধারণ করবে, কঠিন সময় তারা ঈমান আরো মজবুত হবে, কোরআন পড়বে, ভালো ভালো কিছু কাজ করবে, এর মাধ্যমে ফায়দামান্দি হলো সে। হ্যাঁ, তো এই জন্য মানসিক কষ্টের সমাধান দেখুন কোরআনুল কারিমে, যেই বিষয় ডিপ্রেশনের ঔষধ পৃথিবীতে মেডিসিন নেই। আপনার ঘুম পাড়ানোর ঔষধ দিবে, যে টেনশনে ঘুমাতে পারেন, এবার ডাক্তার আপনাকে কি দিবে? ডাক্তারের কাছে যাবেন, আপনাকে দিবে ঘুমের ঔষধ, বাস ঘুমাও। কিন্তু ডিপ্রেশনের ঔষধ কোরআনুল কারিম থেকে, এখান থেকে আমরা পাই। সাইকোলজি রিসার্চও এই কথা বলে যে ধৈর্য সমান সমান স্থায়িত্ব প্লাস কৌশল, মানে স্থায়িত্ব, কৌশল অবলম্বন করো। পরীক্ষা এটা একটা জীবনের অংশ, প্রত্যেকটা কষ্টের মধ্যে আল্লাহর রহমত লুকানো আছে। ধৈর্য ধরো, ধৈর্যই তোমার পাপ মুছে দেবে, জান্নাতের পথে এগিয়ে নেবে, প্রশান্তি দিবে। সুতরাং আমরা বলবো যে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ দিয়ে, জীবনের ফসলের ক্ষতি দিয়ে এই পরীক্ষাগুলো মানুষকে পরিশুদ্ধ করবে, উন্নত করবে। ধৈর্যশীলদের জন্য সুখবর, বড় পুরস্কার, অবশ্যই সাবিরিন। সুতরাং সংকট এলে কৃতজ্ঞতা, ধৈর্য ধারণ করা, সক্রিয়ভাবে কোনো সমাধান খোঁজা, দোয়া করা, প্রয়োজনে দু চারজনের সাথে আলাপ আলোচনা করে যে ভাই আমি কি করতে পারি, যাদের কাছে দ্বীনের জ্ঞান আছে, সাহায্য ও সাহায্য নেওয়া বা সুপরামর্শ নেওয়া, এটা দোষের কিছু নয়, বরং এটা এটা করা উচিত। খুব বিপদ আপদে একাকী না থাকা, এটাও একটা ওলামায়ে কেরামগণ বলে, একাকী না থাকা। একাকী থাকলে আপনাকে শয়তান বিতাড়িত করবে, বলবে যে তোর দুনিয়া বেঁচে থেকে লাভ কি, যা দুনিয়ার থেকে চলে যা। হ্যাঁ, একাকীও না থাকা, খুব বেশি কষ্ট, বিপদ মুসিবত, দুঃখ দুর্দশা ইত্যাদি, ধস, একাকী না থাকা, দিনী পরিবেশে তাদের কাছে দিনের জ্ঞান আছে, তাদের সাথে আলোচনা করা, হ্যাঁ, এটাকে বলে সবরে ফাআল। সবরের ক্ষেত্রে ধৈর্য মানে আল্লাহর আদেশ অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যাওয়া, কষ্টের মধ্যেও নেক আমল ত্যাগ না করা, যা আমরা পূর্বের আয়াতে পড়েছি। কি সূরা বাকারা 245, যেখানে আমরা 45 নম্বর আয়াতে পড়েছি, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই সমস্ত জায়গাতে কি করতেন, হ্যান্ডেলিংটা কিভাবে করতেন? নবীজি চুপ থাকেননি, বরং কাজ করেছেন। তায়েফে অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে, সেখানে চুপ থাকেননি, কাজ করেছেন, দোয়া করেছেন, হিজরত করেছেন, দাওয়াত বন্ধ করেননি, ট্রাই করেছেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। বদরের যুদ্ধে দুঃখে বসে থাকেননি, বরং পরিকল্পনা করেছেন, আলোচনা পরামর্শ করেছেন, সকলের সাথে পরামর্শ করেছে যে আমরা কিভাবে এটাকে করতে পারি। ও আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ তাআলা কোনে বলেছেন, হে নবী পরামর্শ করেন। তাহলে দুঃখে বসে থাকেন নাই। বদরের যুদ্ধে মুসলমানদের পরাজয়, 70 জন সাহাবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবীজির বিশেষ বিশেষ সাহাবী, সবচেয়ে আদরের যিনি, যিনি সম্পর্কে চাচা হন কিন্তু বন্ধুর মতন ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা কেটে টুকরো টুকরো করে হিন্দা, কলিজাটা চিরে, কলিজাটা চিরে সেই হিন্দা আবু জেহেলের স্ত্রী চিবিয়েছে। এগুলো নবীজির হৃদয়ে কতটা কষ্ট দিয়েছে, নবীজি কত কষ্টটা দিয়েছে। আপনার আপনার বন্ধু, আপনার সবচেয়ে কাছের ঘনিষ্ঠ, তার সাথে কেউ যদি এরকমের আচরণ করে যে হাত পা কেটে টুকরো টুকরো করে এরপরে কলিজাটা পর্যন্ত চিরে, তারপর যদি কেউ চিবায়, আপনার কাছে কি মনে হবে? আপনি তো রাত 2টায় আপনি দৌড় দিবেন যে আমি ওকে আগে শেষ করি। নবীজি পরিকল্পনা করেছেন, পরামর্শ করেছেন, দোয়া নিয়েছেন, প্রস্তুতি গ্রহণ করেছেন, এরপরে অ্যাগেইন অহুদের যুদ্ধ। বদর থেকে শিক্ষা গ্রহণ করে নবীজি নেক্সট একটা মাস্টার প্ল্যান করেছেন, সেটা হলো ওহুদের যুদ্ধ। তো যাই হোক, এভাবে করে আল্লাহ তাআলা মুমিনকে শক্তিশালী করেন, দুর্বল, এজন্য নবীজি বলেছেন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে শক্তিশালী, কর্মঠ, সাহসী, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। গালে হাত দিয়ে বসে থাকে, গালে হাত দিয়ে ভাবতেছে, কেন গালে হাত কেন দিবেন? গালে হাত দেওয়া মানে আমরা বুঝি যে চিন্তার সাগরে, হ্যাঁ,
চেষ্টা তদবির, চেষ্টা তদবির, দোয়া, চেষ্টা, বুঝানো, বিভিন্ন বহু ওয়ে আছে, হাজার ওয়ে আছে, আমি এখানে এতটা এক্সপ্লেন করতে পারবো না। তো আমার গালে হাত দিয়ে বসে থাকা নয়। এখানে শুধু শক্তি শরীরের নয়, বরং মানসিক আত্মিক দৃঢ়তা, কষ্টে বসে থাকা নয়, হালাল পথে সমাধান খোঁজা। সত্যিকারের ধৈর্য হয় 3 স্তরের। খুব ভালো করে, সত্যিকারের ধৈর্য কয় স্তরের? 3 স্তরের। মানে গালে হাত দিয়ে বসে থাকা নয়, বরং প্রথমত কষ্টে সংযম, আল্লাহর প্রতি অভিযোগ না করে সবর করা। 2, কষ্টে চেষ্টা করা, একটা বিকল্প অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা। কথার কথা উদাহরণ দিয়ে বলি যে কারো স্বামী খুব খারাপ, তাহলে সেই ক্ষেত্রে এখন কি করবে? চেষ্টা করবে, তার জন্য দোয়া করবে, তাকে বোঝানোর চেষ্টা করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, সংযম অবলম্বন করবে, চেষ্টা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। দেন মোর একটা একটা লং টাইম যদি হয় তো এরপর একটা ব্যবস্থা হবে। হ্যাঁ, যদি এই রকমেরই হয়ে যায়, হ্যাঁ, যে পরিস্থিতি যে সংশোধন হওয়ার নয়, তো তারপরে এই যে একটা চেষ্টা করছে, এবার তিনি এটা অ্যান্সার জানবেন। এটা আমি অ্যান্সার বললে ভুল হবে, কারণ যে কষ্ট করেছে, সংযম অবলম্বন করেছে, চেষ্টা করেছে, তাওয়াক্কুল করেছে, রবের দিকে প্রত্যাবর্তন করেছে, রবের কাছেও বলেছে, স্বামীকেও বুঝিয়েছে, সবকিছু করার পর এরপরে তার কি হবে, তার নেক্সট স্টেশন কি হবে, নেক্সট ওয়ে কি হবে, তিনিই বলতে পারবেন। খুব ভালো অ্যান্সার তিনিই করতে পারবেন, কারণ এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে বলবে যে তোমার এখন এটা করা উচিত। সুতরাং কষ্টে বসে থাকলে কষ্ট তোমার উপরে আরো চেপে বসবে, কিন্তু কষ্টে যদি দাঁড়িয়ে যাও, আল্লাহ তাআলা তোমার হাত ধরবেন, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে কষ্টে বসে থাকলে কষ্ট আরো বাড়বে। আপনি যদি সারাদিন গালে হাত দিয়ে চিন্তা করতেই থাকেন, এরপরে হ্যাঁ যাও আপনার এই অবস্থা আছে, আপনার খাবার বন্ধ, আপনার অজু ইস্তেঞ্জা বন্ধ, আপনার পেশাব পায়খানা বন্ধ হয়ে যাবে, কারণ আপনি এই পরিমাণ টেনশনে আছেন। কিন্তু আপনি কষ্টে আপনি উঠে দাঁড়িয়েছেন, না, আমাকে আমার দৈনন্দিন যে কাজগুলো আছে আমাকে করতে হবে, আমার পরীক্ষা, আমার এক্সাম, আমার এইটা, আমার ওই কোর্স, এই কোর্স সব আমি করব। অথচ আপনার ভিতরে ঝড় তুফান বইছে, ঝড় তুফান বয়ে যাচ্ছে আপনার হৃদয়ে, বাট উপর থেকে বুঝার কোনো ক্ষমতা নেই, আপনি নীরবভাবে সব চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটাই হলো কোরআনের আলোয় নবীওয়ালা জীবন, মুমিনের বাস্তব জীবন এটাই। কষ্টে বসে থাকা নয়, হতাশা করা নয়, বরং আত্মসমর্পণ, যেখানে মানুষকে আল্লাহ পরীক্ষা করেন, হ্যাঁ, সেখানে ইমানের জোরে উঠে দাঁড়াবেন, ইমানের জোরে দোয়া, হাত উঠাবেন, আমল শুরু করবেন। মনে রাখতে হবে পরীক্ষা কোনো পরাজয় নয়, বরং আল্লাহর স্মরণ, প্রত্যেকটা পরীক্ষা রবের দিকে প্রত্যাবর্তন। হ্যাঁ, তিনি এখনো তোমাকে দেখতেছেন, তোমার প্রতি যত্নবান, এটা মনে রাখুন। তিনি দেখতেছেন, তিনি শুনতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন, শুনতেছেন। এটাকে এই এই কি বলে, সামিউম বাসীর, যা আল্লাহ আল্লাহ জানেন। এবার রবের কাছে বলেন, ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে হাত উঠিয়েছে, বলছে আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, হে আল্লাহ আমি তোমার কাছে অভিযোগ করতেছি আমার দুর্বলতা। তারপরে আল্লাহ তাআলা তার হৃদয়কে দৃঢ় করলেন, তায়েফের কষ্ট থেকে মিরাজ পর্যন্ত দাঁড়িয়ে চলার প্রতিদান ছিল আল্লাহর সাক্ষাৎ। তায়েফের এই কষ্ট, এরপরে আল্লাহ তাআলা তার তার নিজের কাছে নিয়ে গেলেন মিরাজের মাধ্যমে, মেরাজের মাধ্যমে। আল্লাহ তাআলা মক্কার জীবনে মেরাজ হয়েছিল, চেষ্টা করেছেন, ক্ষান্ত হয়ে যাননি যে আল্লাহ আমি পারবো না, আল্লাহ আমার পক্ষে আর সম্ভব না, না। তাহলে কষ্টে বসে থাকা নয়, হাল ছেড়ে দেওয়া নয়, কষ্টে দাঁড়ানো মানে আল্লাহ তাআলার উপর আস্থা রেখে বিজয়ের সূচনা করা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আল্লাহুম্মা লা তাজআলনা মিনাল কাঈদিন, হে আল্লাহ আপনি আমাদেরকে এমন লোক বানিয়েন না যারা কষ্টে বসে থাকে, শুধু গালে হাত দিয়ে বসে থাকে না, বরং এমন বানান যারা কষ্টে ধৈর্য ধারণ করে, তোমার দিকে প্রত্যাবর্তন করে, তোমার উপর ভরসা রাখে। হে আল্লাহ আপনি আমাদেরকে এই আয়াত থেকে এই বাস্তব জীবনের এই চিত্র ধারণ করে সত্যিকার অর্থে যেন আমরা এই পথ অবলম্বন করতে পারি, এবং এর মাধ্যমে সত্যিকার অর্থেই অবশ্যই সাবিরিন। তবে সর্বশেষ দোয়া করব, হে আল্লাহ আমাদের কোনো পরীক্ষা করা ছাড়াই আপনি পরীক্ষায় পাশ দিয়ে দেন। হে আল্লাহ কোনো দুঃখ কষ্ট স্পর্শ করা ছাড়াই, কেন আমরা দুর্বল। হে আল্লাহ আমরা শরীরে দুর্বল, মননে দুর্বল, জ্ঞানে দুর্বল। হে আল্লাহ আমরা দুর্বল হয়ে সৃষ্টি হয়েছি। হে আল্লাহ আপনি আমাদের কোনো পরীক্ষা ছাড়াই আপনি আমাদেরকে অবশ্যই সাবিরিনের যে ফজিলত আপনি আমাদেরকে দান করেন। হাদা মিন্নি ওয়া ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।